আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে নাজিল করেছেন কোরআনুল কারীম। সেই মহান তাবারাক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকর আদায় করে সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ। হাজার হাজার লাখ কোটি কোটি দরুদ ও সালাম সে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম, মানবতার মুক্তির সনদ, মানবতার মুক্তির দেশারি সৈয়দুল কাউনাইন ওয়া সাকালাইন, নূরে মুজাসসাম, রহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা কোরআন শরীফের মধ্যে ইন দ্য ভেরি বিগিনিং অব দ্য হোলি কোরআন। উই ফাইন্ড ইন দ্য ভেরি বিগিনিং অব দ্য হোলি কোরআন। কোরআন শরীফের সর্বপ্রথম যে সূরা, সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার অনেক নাম আছে। একটা নাম হলো উম্মুল কোরআন, কোরআন শরীফের মা বলা হয়। তার কারণ হলো গোটা কোরআন শরীফের সাবস্টেন্স অব দ্য হোলি কোরআন। গোটা কোরআন শরীফের সাবস্টেন্স এই হোলি কোরআনের ভিতরে আমরা পাই, এই জন্য উম্মুল কোরআন বলা হয়। তো এই সূরাতুল ফাতিহার অনেক তাৎপর্য, অনেক ব্যাখ্যা, অনেক বিশ্লেষণ রয়েছে। যেমন এটা একটা অ্যাপ্লিকেশন সূরাও বলা হয়। যেমন অ্যাপ্লিকেশনের মধ্যে প্রথমে কিছু যার বরাবর লেখা হয়, তার কিছু প্রশংসা, তারপরে বডিতে কিছু তার গুণকীর্তন করে লাস্টে তার কাছে কিছু আমরা অ্যাপ্লিকেশন আবেদন করি। তো এই সূরাতুল ফাতিহাও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সেটাই শিখাইছেন যে সর্বপ্রথম আমরা আল্লাহর প্রশংসা আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা তাম পৃথিবীর রব মালিক, তাম পৃথিবীর মালিক রব যিনি রব্বুল আলামিন, তাম পৃথিবীর অধিপতি মালিক আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমরা সর্বপ্রথম সূরা ফাতিহার প্রথম আয়াতের ভিতর আমরা পাই আল্লাহ হলেন আমাদের রব, আমাদের মালিক, আমাদের খালেক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের বিধানদাতা, আমাদের রিজিকদাতা। এই জন্য সেই মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার কিভাবে প্রশংসা আদায় করতে হবে আল্লাহ রব্বুল আলামিন শিখাই দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। মালিকি ইয়াউমিদ্দিন। তিনি শেষ বিচারের দিনের মালিক, কিয়ামতের দিবসের মালিক। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। যিনি পরম করুণাময় দয়াময় আল্লাহ, রহমান রহিম, পরম করুণাময় দয়াময় আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন। যিনি হলেন শেষ বিচারের দিনের মালিক, অধিপতি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা শুধু আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা শুধু আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। পৃথিবীর অন্য কারো কাছে আমরা সাহায্য, অন্য কারোর কাছে আমরা কোনো কিছু কামনা বাসনা আমরা করি না। অনলি ওয়ান ফর আল্লাহ, একমাত্র আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তারপরের আয়াতের ভিতরে এখন আমাদের সেই অ্যাপ্লিকেশনের মতো দরখাস্ত, আবেদন, আল্লাহর কাছে অনুরোধ, প্রার্থনা আমরা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদের সরল সঠিক পূর্ণ পথ, সঠিক পথ আমাকে প্রদর্শন করুন, আমাদের সঠিক পথ আমাকে চালান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আল্লাহ সেই পথে আমাদেরকে পরিচালনা করে যেই পথে আপনার প্রিয়জন আপনার চলে গেছে, সেই তাদের পথে নবী রাসূল পীর পয়গম্বর ওলি আল্লাহদের পথে আমাদেরকে পরিচালনা করে, এবং যেই পথে আপনার চির অভিশাপ চিরন্ত মানে গজব, আপনার যেই পথে আপনি গজব দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, আল্লাহ সেই পথে আমাদেরকে পরিচালিত করেন না। এই যে সূরাতুল ফাতিহার একটা একটা আবিধানিক অর্থ এবং এর অনেক তাৎপর্য রয়েছে। সূরাতুল ফাতিহাকে শেফা, সূরাতুল শেফাও বলা হয়, যে শেফার সূরা। এবং এই সূরা ফাতিহার যে সাবস্টেন্স গোটা কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই যে আমরা অ্যাপ্লিকেশন আবেদন করলাম, সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা কোরআন শরীফ আমাদেরকে দিয়েছেন হেদায়েতের জন্য। আমরা যেমন আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমাদেরকে সঠিক পথ পরিচালনা করুন, সঠিক পথের দিশা দেন, আল্লাহ তাআলা সেই পথের দিশা হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পক্ষ থেকে নাজিল করেছেন আমাদের জন্য কুরআনুল কারীম।